This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার যে খবরের দিকে নজর রাখবো, তার ঠিকানা কলকাতা, কিন্তু তার মন শুধু কলকাতায় আটকে থাকে না, কারণ তিনি যে আক্ষরিক অর্থেই মানুষের ডাক্তার। তাই সময় সুযোগ পেলেই তিনি ছুটে যান মানুষের দরবারে জেলায় জেলায়। চিকিৎসা শিবিরে মানুষকে যন্ত্রণা মুক্তির পথ দেখান মল্লিক মেথডের মাধ্যমে। তিনি কিংবদন্তি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক। দূর দূরান্তের মানুষ তার কাছে পৌঁছতে না পারলেও তিনি পৌঁছে যান মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা দিতে। হাওড়ার বরগাছিয়ায় লিটল স্টার একাডেমিতে হয়ে গেল স্বাস্থ্য শিবির। এই শিবিরে সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ডাক্তার প্রকাশ মল্লিক মানুষকে বোঝালেন হোমিওপ্যাথির গুরুত্ব ও সুবিধা। ডাক্তার মল্লিক এও বলেন, মন এবং দেহের সামঞ্জস্যই হলো স্বাস্থ্য, তাই দুইকেই সুস্থ রাখতে হবে। শিবিরে ছিলেন চিকিৎসক তপন মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিরা। এবং আমিও কিন্তু খুব গরিব বাড়ির ছেলে, আমি 2 টাকা দিয়ে লাইফ শুরু করেছিলাম, আজকে 2000 টাকা ফি নিই। তার মানে এই নয় যে 2000 টাকা ফি নিয়ে না দিলে আমি দেখবো না। আমি কিন্তু অনেক জায়গায় যে বিনামূল্যে চিকিৎসা শিবির করি, এবং যারা গরিব আমার কাছে যদি সে মাথা নত করে যে আমি দিতে পারবো না, আমার কাছে এসে কেউ বলেছে যে আমি টাকা দিতে পারবো না, এই কারণে তার আগে আমি দেখিনি, আমার জীবনে ঘটেনি। তবে যারা ভেলোর গেছে তাদের কিন্তু আমি টাকা ফেরত কমাবো না, কারণ যে লোকটা ভেলোর যেতে পারে সে লোকটা টাকা দিতে পারে না নয়। এবং অনেকে ভাবে যে হোমিওপ্যাথি অনেক দেরি করে। আমি একটা রুগী পেয়েছি, আপনাদের উদাহরণস্বরূপ বলছি। রুগীটা হচ্ছে, যখন একটা ছেলে তার 3 বছর বয়স ছিল, এটা শুনে রাখুন, এরকম কোনো সমস্যা হতে পারে আপনাদের, সেটা হচ্ছে বাচ্চাটার আনডিসেন্ডেড টেস্টিস, অর্থাৎ তার অন্ডকোষটা অনেকের উপরে থাকে। এটা অনেক বাচ্চার এখন হচ্ছে, এবং সেই অন্ডকোষটা ভেতরে থাকার কারণে একে বলে আনডিসেন্ডেড টেস্টিস। তাকে এলোপ্যাথি চিকিৎসক অপারেশন করেছে, অপারেশন করে যখন বের করেছে ওটা তখন নষ্ট হয়ে গেছে। তাহলে একটা টেস্টিস তার আছে, ওটা দিয়ে কোনো সমস্যা নয়। কিন্তু তারপরে সেই ছেলেটাকে ধীরে ধীরে সমস্ত ট্রিটমেন্ট করা হয়েছে, এবং একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে 16,000 টাকা থেকে 17,000, 18,000, 20,000। এখন ছেলেটার বয়স 21। যে ডাক্তারবাবুর পরামর্শ টিভিতে শোনা যায়, যার কণ্ঠ রেডিওতে শোনা যায়, তিনি সামনে বসে চিকিৎসা করছেন, রোগ মুক্তির আশ্বাস দিচ্ছেন, এতে আপ্লুত এলাকাবাসী। তাই প্রচুর সাধারণ রোগীদের ভিড় জমে হাওড়ার জগৎবল্লভপুরের ঝিংরা জগন্নাথ মঠের স্বাস্থ্য শিবিরেও। ডাক্তার প্রকাশ মল্লিকের কাছে চিকিৎসা করাতে পেরে খুশি প্রায় 80 জন রোগী। শিবিরে ডাক্তার মল্লিক ছাড়াও ছিলেন ডাক্তার পার্থ সারথী মল্লিক, ডাক্তার সায়ন বসাক ও আরো অনেক বিশিষ্ট ব্যক্তি। এই যে শখ খাওয়া আর ছোট হওয়া, এই যে জগৎবল্লভপুর সবাই কিন্তু গভর্নমেন্টের ব্যবহার করে জেবিপুর, তার মানে শর্ট করা শিখতে হবে বাবা। জগৎবল্লভপুর বললে অনেক বড়, কিন্তু সেই জন্য জেবিপুর বলে, তাই তো? তাহলে জেবিপুর যখন বলে তাহলে আমাদের বক্তব্য শর্ট করতে হবে। যাই হোক, গৌতম একজন ইতিহাসবিদ, বললেন যে এই গ্রামের কথা লিখেছে, এবং বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে আমাদের ইতিহাস নেই, কিন্তু ইতিহাস রচনা করবে কে? বিশেষ মানুষ না? বিশেষ মানুষরা কেউ ইতিহাস রচনা করে না। ইতিহাস রচনা করে এই গৌতমের মতো লোক। তারা যদি এই গ্রামের কথা বলে, আপনার পরিবারের কথা যদি আপনি লেখেন, তাহলে বাঙালির ইতিহাস তৈরি হয়ে যাবে। এবং গৌতম কবিতা লেখে, পুরাতত্ত্ব লেখে, আবার যে কোনো ডাক্তারদের এনে, আমার মতো এই ডাক্তার এবং আমার মতো ডাক্তার নয়, বিভিন্ন ডাক্তারদের এনে চিকিৎসা শিবিরও করে। কারো রক্তের অভাব হলে ও দেয়, আর ও থাকে হাওড়াতে, দেখছি যে পূর্ব মেদিনীপুরের অনুষ্ঠানে ওখানে আছে, আর গুরুদেব নিগমানন্দের অনুষ্ঠান আদ্রাতে চলে গেছে ওখানে। শত ব্যস্ততার মধ্যেও ডাক্তার প্রকাশ মল্লিক পৌঁছে গেছিলেন দমদম ক্যান্টনমেন্টের সূর্যদেব মন্দিরের হোমিওপ্যাথি চিকিৎসা শিবিরে। এখানেও অসংখ্য রোগীকে চিকিৎসা করেন এবং পরামর্শ দেন সুস্বাস্থ্যের। শুধু তাই নয়, ডাক্তার প্রকাশ মল্লিক জনস্বার্থে ঘোষণা করেছেন, কোনো সংস্থা বা প্রতিষ্ঠান যদি এই ধরনের বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা শিবির করতে চান, তাহলে যেন তার সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগের নাম্বারও দিয়েছেন তিনি, 9830502543 অথবা 9830023487।
তিনি আশ্বাস দিয়েছেন তিনি মানুষের ডাকে মানুষের কাছে পৌঁছে যাবে চিকিৎসা পরিষেবা নিয়ে। ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ।